কি আশ্চর্যের বিষয় দেখুন, সরকার গঠন হয়নি, জাস্ট ক্ষমতা এসেছে। সাথে সাথে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন রাস্তায় যে টোল লেগেছিল সেগুলো বিজেপির বিজয়ী এমএলএ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতা গিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে সাধারণ মানুষের জন্য। কিভাবে লুট হতো বাংলায়! আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, তার জন্য এমন জায়গায় একটা টোল দিতে হতো যার কোনো হিসাব নেই। সেইটা সম্পূর্ণ নেতাদের পকেটে ঢুকতো, পার্টির এইসব ক্যাডার তৈরির কাজে লাগতো। বিজেপি আসাতে সেগুলো বন্ধ হচ্ছে। আমরা উত্তরবঙ্গের একটা খুব ভাইরাল হয়েছে ভিডিওটা, একটা গাড়ির ড্রাইভার বলছে যে আমাদের কাছ থেকে চোর জবরদস্তি টোল নিত, বিজেপি আসার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে, এবং সেই ড্রাইভার ভাইটা মুসলিম। এটা কিন্তু আপনাকে বলে রাখলাম এই কারণে যে আপনি ভাবতে পারেন যে বিজেপির কেউ হয়তো ভিডিওটা বানিয়ে দিয়েছে। তারপরে এই কালকের ভিডিও দেখলাম, আমাদের বিজয়ী এমএলএ অরুণ হালদার মহাশয় জামালপুরে গেছিলেন, ওখানে টোল নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই টোলের টাকা অ্যাকচুয়ালি কোথায় যায়। ঠিক আছে, আর টোল যেহেতু ব্রিজ কমপ্লিট হয়ে গেছে, আমাদের জামালপুরের ব্রিজটার কথা বলছি, কমপ্লিট হয়ে গেছে, তারপরে সেখানে টোল কেন সাধারণ মানুষের থেকে কাটা হচ্ছে? বিভিন্ন বাজারে এই অবস্থা। হাওড়া স্টেশনের সামনে দেখলাম ওই যে দোকানগুলো থেকে 2,500 দোকান থেকে প্রতিনিয়ত টোল তুলতো তৃণমূলীরা। আরও বিভিন্ন প্রচুর ভিডিও আছে, আপনারা লক্ষ্য করুন, দেখতে পাবেন প্রচুর ভিডিও আছে। এক এক জায়গায় বিজেপির নেতারা গিয়ে গিয়ে সমস্ত টোল বন্ধ করে দিচ্ছে। মেমারি থেকে মানব ঘোষ বলে দিয়েছেন যে একটাও কাউকে টোল দেবেন না, একটাও কাউকে হপ্তা দেবেন না। এটাই বিজেপি। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ। টোল নাম করে, হপ্তার নাম করে পার্টিবাজি করা, জুলুমবাজি করা, এটা বিজেপির কালচার নয়। সেই জন্য বিজেপিকে ভালোবাসি।